জয় গুরু বন্দে পুরুষোত্তমম। কেষ্টদা বলছেন, রামায়ণ মহাভারত ইত্যাদির মধ্যে বিপুল বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায়। রামচন্দ্র ভরতকে প্রশ্নচ্ছলে রাজকার্য সম্বন্ধে যেসব উপদেশ দিয়েছিলেন তার তুলনা মেলে না। রামায়ণের ভিতর এই সব জিনিস আছে যা কৃত্তিবেশে রামায়ণ পড়ে বোঝা যায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, রামচন্দ্র ভরতকে রাজকার্য সম্বন্ধে কি বলেছিলেন? কেষ্টদা বললেন, আমার সব ভালো করে মনে নেই, তবে এইভাবে কথা আছে, তুমি গুণী ও যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো। বীর বিদ্বান জিতেন্দ্রীয় সব বংশজাত ইঙ্গিতজ্ঞ লোকদের মন্ত্রীপদে প্রতিষ্ঠিত করেছ তো। তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো। তোমার মন্ত্রণা লোকের মধ্যে প্রকাশ হয়ে পড়ে না তো। তুমি যথা সময়ে শয্যা ত্যাগ করো তো। রাত্রি শেষে অর্থ লাভের চিন্তা করো তো। তুমি সহস্র মূর্খ পরিত্যাগ করেও একজন বিদ্বানকে সংগ্রহ করতে চেষ্টা করো তো। অযোগ্য লোককে যোগ্য স্থানে ও যোগ্য লোকদের অযোগ্য স্থানে নিয়োগ করো না তো। যে সব অমাত্য কোচ গ্রহণ করো না, যাদের পিতৃপুরুষ যোগ্যতার সঙ্গে অমার্তের কাজ করেছেন, যারা ভিতরে বাইরে পবিত্র, সেই সব শ্রেষ্ঠ অমার্তকে শ্রেষ্ঠ কাজে নিযুক্ত করেছ তো। রাজ্য মধ্যে কোনো প্রজা অযথা উৎপীড়ন হয় না তো। শত্রুকে পরাস্ত করতে পটু, সাহসী ও বিপদকালে ধৈর্যশীল, বুদ্ধিমান, সৎ কুলজাত, শুদ্ধাচারী, অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করেছ তো। বিশেষ নৈপুণ্য যাদের আছে তাদের তুমি পুরস্কৃত এবং সম্মানিত করে থাকো তো। প্রত্যেকের প্রাপ্য বেতন সময় মতো দিয়ে থাকো তো। রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গ তোমার প্রতি অনুরক্ত আছেন তো। আর কার্যসিদ্ধির জন্য তারা মিলিত হয়ে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছে তো। বিদ্বান পণ্যমতি বিচক্ষণ ও তোমার জনপদের অধিবাসীকেই দত্ত কার্যে নিযুক্ত করেছ তো। স্বরাজ্যে এবং পররাজ্যে প্রধান প্রধান পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্বন্ধে জ্ঞাতব্য সংবাদ চরগণ দ্বারা অবগত থাকো তো। চরগণ পরস্পর বিরোধী তথা পরিবেশন করলে তার কারণ নির্ণয় করে যথোপযুক্ত ব্যবস্থা করে থাকো তো। প্রজাগণ সুখে আছে তো। তারা দিন দিন স্বকর্মে করে সমৃদ্ধ হচ্ছে তো। তোমার আয় বেশি, ব্যয় কম হচ্ছে তো। ধনাগার অর্থশূন্য হচ্ছে না তো। অপরাধীদের ধন লোভে ছেড়ে দেওয়া হয় না তো। তুমি নাম, দান, ভেদ ও দণ্ডের প্রয়োগ যথাস্থানে করে থাকো তো। তুমি ইন্দ্রিয়গণকে জয় করতে সচেষ্ট থাকো তো। অগ্নি, জল, বেধি, দুর্ভিক্ষ, মড়ক এই 5 রকমের দৈব বিপদকে প্রতিকারের জন্য তুমি যত্নশীল থাকো তো। সন্ধি বিগ্রহ আদি যথাস্থানে প্রয়োগ করো তো। আরও অনেক কথা আছে। শ্রী ঠাকুরের প্রত্যেকটি ভাব কথা অত্যন্ত মূল্যবান। আর দেখেন, ইন্দ্রিয় জয়ের উপর কতখানি জোর। মানুষ যদি প্রবৃত্তির দাস হয় তাহলে কোনো বড় কাজ করতে পারে না। ক্ষমতার আসনে যারা থাকবে, অর্থ প্রতিপত্তি যাদের হাতে থাকবে, তারা যদি ইষ্টপ্রাণ ও সুনিয়ন্ত্রিত না হয় তাহলে বিপদেরই কথা। সেই জন্য রাজাদের জ্ঞান বুদ্ধ ও বিজ্ঞ আচার্যের সঙ্গ সহচর্য সেবা করার কথা আছে। এটা শুধু রাজাদের নয়, সকলের করণীয়। আচার্য মানে যিনি সৎ আচরণ সিদ্ধ, অর্থাৎ বাঁচা বাড়ার আচরণের অভ্যস্ত। এমনতর প্রায় আচার্যের প্রতি নিষ্ঠা নিয়ে আত্মনিয়ন্ত্রণী অনুষ্ঠানে রত না থাকলে মানুষ যে কোন সময় ইন্দ্রিয় পরায়ণবশতা লিপ্ত হয়ে পড়ে তা সে নিজের ঠিক পায় না। রাজাই হোক, ফকিরেই হোক, প্রবৃত্তি পরায়ণতায় মানুষের হীনবল করে তোলে। যে নিজেকে জয় করতে পারে না সে অন্যকে জয় করতে পারে না। তাই আত্মজয়ী হবার জন্য সচেষ্ট থাকতে হয়। তার মানে এ নয় দৈহিক উন্নতি ও সমৃদ্ধিকে উপেক্ষা করতে হয়, বরং সমাজ ও রাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে জীবনের ভিত্তিটা অটুট নিড়ড় হয়ে ওঠে।
ব্রহ্মণ্য শক্তি, ক্ষাত্র শক্তি, বৈশ্য শক্তি ও শুদ্ধ শক্তি সবটাই বিপুল অদ্ভুতান চাই, কিন্তু সবটা হওয়া চাই ধর্ম ইষ্ট কৃষ্টির অনুগত। এই সমন্বয় না হলে জীবনেই অচল হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।